প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই সময়ে এসে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি রাজনীতির মারপেঁচে পড়ে গেছে। কি ধরনের রাজনীতির মারপেঁচে পড়েছে, আজকে আমরা এই ভিডিওতে সে বিষয়টি নিয়েই আলোচনা করব। বিগত আওয়ামী রেজিমের সময় যতগুলো নির্বাচন হয়েছে, জাতীয় নির্বাচন থেকে স্থানীয় সরকার নির্বাচন, সবগুলো নির্বাচন বিএনপি প্রত্যক্ষ পরোক্ষভাবে বর্জন করেছে। শুধুমাত্র বর্জন করেছে তা নয়, বরং ওই সমস্ত নির্বাচনকে অবৈধ নির্বাচন বলে প্রচারণা চালিয়েছে, প্রপাগান্ডা চালিয়েছে বিএনপির তরফ থেকে, যার ফলে ওই নির্বাচনগুলো অবৈধ নির্বাচন বলে জনমত গঠিত হয়েছে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেখেছি আমরা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আদালতে যে মামলা হয়েছে, সে মামলার রায়ে ডাক্তার শাহাদাত হোসেন মেয়র নির্বাচিত হয়েছেন এবং তিনি বর্তমানে মেয়রের দায়িত্ব পালন করছেন। কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি জনাব ইশরাক হোসেনের কথা। তিনি আদালতের রায় পেয়েছেন বটে, কিন্তু তিনি শপথ গ্রহণের মাধ্যমে মেয়রের দায়িত্ব পাননি। ফলে জনাব ইশরাক হোসেন এবং তার সমর্থকেরা আন্দোলন করছে, ঢাকা সিটি কর্পোরেশনের অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে। শুধু তাই নয়, উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথেও তিনি তর্ক বিতর্কে লিপ্ত হয়েছেন। ফলে রাজনৈতিক অঙ্গনে যেমনইভাবে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তেমনইভাবে জনমনেও বিভ্রান্তি তৈরি হয়েছে কে সঠিক পথে আছে সেই বিষয়টি নিয়ে। ফলে এই সুযোগকে কাজে লাগিয়ে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, তারা বলতে শুরু করেছে বিএনপি যেহেতু দীর্ঘদিন ধরে আওয়ামী রেজিমের সময়ের নির্বাচনগুলোকে অবৈধ নির্বাচন বলে দাবি করেছে, প্রচারণা চালিয়েছে, সুতরাং ওই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বিএনপির প্রার্থী কিভাবে আজকে মেয়র হওয়ার দাবি করে। শুধু তাই নয়, আমরা দেখেছি এনসিপি এবং জামাতের পক্ষ থেকে আগে স্থানীয় সরকার নির্বাচনের জন্য দাবি তোলা হয়েছিল, কিন্তু এতে বিএনপি বাধা দিয়েছে। বিএনপির তরফ থেকে বলা হচ্ছে আগে জাতীয় নির্বাচন হতে হবে, কিন্তু আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি ইশরাক হোসেনের বিষয়টি সামনে রেখে আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সামনে আনার জন্য চেষ্টা করা হচ্ছে। আর এক্ষেত্রেও বিএনপি দুটানায় পড়ে গেছে, কারণ বিএনপির দাবি হচ্ছে আগে জাতীয় নির্বাচন হতে হবে, পরে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিএনপি এবং বিএনপির সমমনা রাজনৈতিক দলগুলোর তরফ থেকে আগামী ডিসেম্বরের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দাবি তোলা হয়েছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠকের পর বিএনপি একটি সমঝোতায় পৌঁছেছে আগামী ফেব্রুয়ারি মাসে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে, যার ফলে নির্বাচনের দাবিতে বিএনপি এবং বিএনপির সমমনা রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে যে আন্দোলন সংগ্রাম হওয়ার কথা ছিল রাজপথে, সে আন্দোলন সংগ্রাম থেকেও বিএনপি সরে এসেছে। যার ফলে বিএনপির পক্ষ থেকে বিএনপির সাথে যে রাজনৈতিক দলগুলো ছিল সেগুলো ক্রমশই দূরে সরতে শুরু করেছে। শুধু তাই নয়, যদি আগামী ফেব্রুয়ারি মাসে কোনো অজুহাতে নির্বাচন না হয়ে নির্বাচন পিছনে যায়, তাহলে বিএনপি কি করবে তা বলা অপেক্ষা রাখে না। ফলে একথা আমরা নির্দ্বিধায় বলতে পারি যে রাজনীতির মারপেঁচে পড়ে গেছে বাংলাদেশের এই বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। ফলে এই মারপেঁচের রাজনীতি থেকে বিএনপি উঠে আসতে পারবে কি পারবে না, সে বিষয়টি দেখার জন্য আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।